বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরু করলাম লাইফস্টাইল আর একটা নতুন ব্লগ ভিডিও। আশা করছি ভালো লাগবে। আজকে এক কার্টন আম এনেছিলাম, একদম ফ্রেশ পাকা টসটসা। আমগুলি অনেক অনেক মজার ছিল। আমটা খেতে গিয়ে তো কষ লেগেছিল আর কি মুখে, অবস্থা তো ভালো না। একদম পাকা আম গাছ থেকে অর্ডার করে নিয়ে আসা হয়েছে, মাশাআল্লাহ। তো সকালে এই আমটা দিয়েই শুরু করলাম আজকে। আশা করছি ভালোই লাগবে। শুক্রবারের দিনটা যেইভাবে কাটালাম, জড়িতে ধরতেছে না, যতটুকু ধরছে। আর এই আমগুলি দিয়েই জুস বানিয়েছিলাম, ফ্রেশ আমের ফ্রেশ জুস। সেটা এখানে শেয়ার করা হবে না। তো কেমন আছো, কী অবস্থা তোমাদের? এই যে আম গুছিয়ে চলে গেলাম বাহিরে একটু, শুক্রবারের দিন যেহেতু একটু ঘোরাফেরা তো করতেই হয় মনটাকে একটু ফ্রেশ ফ্রেশ করার জন্য। এই যে এইখানে আমরা জ্যামে পড়ে আছি, ট্রাফিক জ্যামে। বাংলাদেশ হইলে দেখো অবস্থা রাস্তার কত সুন্দর ক্লিয়ার। যেহেতু রেড সিগন্যাল পড়ে গেছে, এখন কিন্তু অফ আছে, কোনো গাড়ি এই সাইড থেকে চলবে না। এখন অফ আছে, যখন গ্রিন সিগন্যাল বেজে যাবে তখন আমাদের এই গাড়ি ছাড়বে। বাংলাদেশের বাহিরের অবস্থা এরকম সব জায়গায় আমি দেখি আর কি, ভালো লাগে। তো ভাবলাম বসে আছি, এই জিনিসটা একটুখানি শেয়ার করে দেই আমার বন্ধুদের কাছে। এই যে আমাদের কিন্তু এখন সিগন্যাল শেষ, এখন আমরা চলে যাচ্ছি, গাড়ি ছেড়ে দিছে। আমার খালাম্মা আর আমি দুইজনে মিলেই, খালাম্মা ড্রাইভিং করছে, আমরা দুইজনে মিলেই যাচ্ছি। যাব আজকে মাংসের বাজার ফুরিয়ে গেছে, মাংস আনবো। যাওয়ার সময়কার একটু ভিডিও করলাম। দেখো রাস্তার সাইডগুলিতে কত সুন্দর করে গাছ লাগিয়েছে, অনেক অনেক সুন্দর লাগছে। এটা হচ্ছে একদম টাউন এলাকা, তো এখানে টাউন কোনো গ্রামের দৃশ্য খুব কম আছে, তারপরও আছে হালকা পাতলা। যতটুকু পেরেছি চেষ্টা করেছি শুক্রবার দিনটা কীভাবে কাটাই। এই যে এটা হচ্ছে খেজুর বাগান, বিশাল বড়। আর কিছু থাক বা না থাক, এদেশে খেজুর থাকবেই, খেজুর বাগান থাকবেই। আর এইখানে এখন আমি এখানে নিচ্ছি হচ্ছে, এইটা হচ্ছে বড় খাসির রান, কিন্তু তেলে চর্বিতে ভরপুর, তাই দেখালাম না যে এটা তো তেল ভরায়, এত তেল কীভাবে নেব। আর এখানে এই যে কিমা মাংস, এখান থেকে মেশিন থেকে করিয়ে তারপর নেব, যাতে বাসায় গেলে আর সমস্যা না হয়। এই যে লোকটা ঘুরিয়ে দেখাচ্ছে যে এই সাইডে তো তেল নাই, তেল আছে সব সাইডই। তো এটাকে সুন্দর করে কেটে কুটে তেল টেল ফেলে দিয়ে তারপরে করছে। আর এইখানে একটা অস্ট্রেলিয়ার একটা গরুর মাথা, একবার ভাবছিলাম এখান থেকে কিছু নেব, আবার ভাবলাম না নেব না। আর এইখান থেকে এই যে মাংস, এগুলি হচ্ছে এই অস্ট্রেলিয়ার গরুর মাংস। এখান থেকে 3 কেজি মাংস নিছি, একদম কেটে ছোটো ছোটো করে। আর এখানে মাংস কাটতে থাক, আর আমি একটু নদীতে যাই। নদী হচ্ছে একদম দোকানের সাথেই, সুপার শপের সাথেই আছে এই দোকান, মানে নদীটা। তো ভাবলাম আর এসেছি যেহেতু শুক্রবার দিন, একটুখানি ঘোরাফেরা করি। প্রচুর পরিমাণে রৌদ্র, ভিডিও ক্যামেরায় কীরকম আসছে, মোটামুটি যা আসছে, খারাপ আসেনি। আর পানিগুলি কি সুন্দর ঠান্ডা, ভাবলাম পানিতে নেমে একটুখানি হাঁটাহাঁটি করি, ভালো লাগবে। আসলেই ভালো লেগেছিল, কিন্তু রৌদ্রের কারণে বেশিক্ষণ থাকতে পারিনি। আর এই সাইডে ওই সাইডে দেখা যায় যে মাছ, মানে পন্স পরে গেছি আর কি, পন্স পরলে এই জায়গায় হাঁটতে সুবিধা হয়। আর এমনি ভালো জুতা পরে গেলে জুতা তো নষ্ট হয়ে যাবে, আর খালি পায়েও হাঁটা যায় না, ব্যথা পাওয়া যায়, এখানে পাথর আর পাথর। তো এইভাবেই কাটছে আমাদের পড়বার জীবন, দূর প্রবাসে। আলহামদুলিল্লাহ আছি, আল্লাহ পাক ভালোই রেখেছেন। ইচ্ছা মতো একটা জিনিস করতে পারি, একটা জিনিস চাইলে অনেক কিছুই করা যায়।
আলহামদুলিল্লাহ, এটা রবের শুকরিয়া। রব এটা করেছেন আমাদের জন্য, সব সময় রবের শুকরিয়া জানাতে হবে। এখানে সাইডে দেখা যায় মাছ পড়ে পচে আছে, গন্ধ। এগুলি হয়তো এই যে এখানে একটা মাছের মাথা কেটে ফেলে রেখে দিয়েছে নাকি। এই যে একটা মাছ, আমি পুরোপুরি কাছে যাইনি, গন্ধ আসে। এই সাইডেও মাছ, মানে সাগরের মাছ যখন সাগর মানে পানিতে ভরে যায় তখন মনে হয় মাছগুলি উপরে আসে আর ওগুলি যেতে পারে না, নাকি বুঝতে পারি না। এই যে আমার দেখা শেষ নদী, এখন আমি চলে যাচ্ছি। নদী তো না, এটা হচ্ছে বিশাল বড় এক সাগর। কি সাগরের নামটা আমি জানি না। আর এইখানে গাছের ছায়া একটু দাঁড়ালাম। আর এই যে ড্রামগুলি, এগুলির ভিতরে মনে হয় মাছ রাখে, বড় বিশাল বড় বড় ড্রাম। এবং ওইখানে ট্রলার আছে কতগুলি, ওই ট্রলারগুলি নিয়েই মাছ মারতে যায়, তারা মাছ মারে। এই যে গাছের ছায়া একটুখানি দাঁড়ালাম। আর এই যে সুপার শপটা একদম কাছেই। বলছিলাম না যে খেজুর গাছ থাকবেই, খেজুর গাছ থাকবে না এদেশে এমন কোনো কথা নাই। সমস্ত জায়গায় খেজুর গাছ এবং প্রচুর পরিমাণে খেজুর ধরে আছে, মাশাআল্লাহ। এইখানে আর কি এই জেলেরা মাছ টাছ ধরে, সব কিছু তাদের এই যে ট্রলার অনেক কিছুই আর কি এখানে আছে। আর এই যে মাংস, এটায় 6 কেজি মাংস, আর এটায় কিমা মাংস, আর এটায় গরুর ভুঁড়ি নিছি। আর এইখানে আরও এটা হচ্ছে গরুর মাংস, আর এই সাইডে হচ্ছে ছাগলের মাংসটা। কিরে গলা খুসখুস করিস কে? খাসির মাংস যাকে বলে, খাসির মাংস 6 কেজি নিচে, ওই রানটায় 6 কেজি হয়েছে। আর গরুর মাংস এই যে আলাদা পোটলা, এখানে হচ্ছে 3 কেজি। আর কিমা মাংস নিয়ে নিছি কাবাব বানানোর জন্য। আর এই যে টাকা দিতে আসি লোকটাকে, লোকটা হচ্ছে আমাদের না, ইন্ডিয়ার, হিন্দিতে কথা বলে। লোকটা পান খায়, আমাকে বলে পান খাবেন? আমাকে না ভাই, আমি পান খাই না, এই অবস্থা। আর এইখানে হচ্ছে আমাদের তেল ফুরিয়ে গেছিলো, ও না সরি টাকা ছিল না, ব্যাংক আছে এইখানে, ব্যাংক থেকে কিছু টাকা নিয়ে নিলাম। এই হচ্ছে আজকের আমার ভিডিও, শুক্রবারের ব্লগ। আর দেখছি যে এসির বাতাসটা কেমন, কোন দিকে যাচ্ছে। 2 সাইডে 2টা এসি আছে, কিন্তু বাতাসটা মানে তেমন একটা লাগতেছে না, ঠান্ডা কেন জানি, অনেক গরম, প্রচুর পরিমাণে গরম। যার জন্য একটু বাতাসটা দেখলাম ট্রাই করে যে কোন দিকে থেকে যাচ্ছে আর আসছে। এই তো গাড়ির ভিতরটা একটু ভিডিও করলাম, বসে বসে আর কি এগুলি করতেছি। গাড়ি চলতেছে, এইভাবেই চলছে আমাদের পড়বার জীবন। কেমন আছো তোমরা সবাই, কী হালে আছো? আমার ভিডিওগুলি যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। সবাই অনেক বেশি ভালো থাকবা।